নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। ইতিমধ্যেই এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে এবং আপনারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে বসে থাকেন। কিন্তু প্রতি শুক্রবার দিন 6:50 আমরা এই অনুষ্ঠান নিয়ে সোনার বাংলা চ্যানেলে আসি, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়েছে। আজকে বৃহস্পতিবার 6:35 আমরা সোনার বাংলা চ্যানেলে উপস্থিত হয়েছি। শুধুমাত্র আজকের জন্যই এই অনুষ্ঠান আমরা বৃহস্পতিবার করছি, কিন্তু পরবর্তী যে অনুষ্ঠানগুলো হবে, পরবর্তী প্রত্যেকটি অনুষ্ঠানই শুক্রবার দিন 6:50 সোনার বাংলা চ্যানেলে আপনারা যেরকম ভাবে দেখেন ঠিক সেইভাবেই কিন্তু দেখতে থাকবেন বা আমাদের পাবেন। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তার সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম পড়ে যাবে, তার কারণ তিনি পিওর অ্যাস্ট্রোলজি করেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে বিশ্লেষণগুলো তার মুখ থেকে আমরা ভীষণ সুন্দরভাবে শুনতে পাই এবং এই যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দেন যে অ্যাস্ট্রোলজি কিভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। অ্যাস্ট্রোলজি অর্থাৎ যেটা আমার ভাগ্যে রয়েছে সেই ভাগ্যটাকে বা অ্যাস্ট্রোলজির মাধ্যমে, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং ভাগ্য এই ব্যাপার দুটো কিভাবে আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি। আমরা বিগত দুটি পর্বে রবি রেখা, চন্দ্ররেখা, মঙ্গল রেখা, বুধ রেখা, বৃহস্পতি রেখা, শুক্র রেখা, শনি রেখা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ হস্তরেখা বিচার। হাতে কোন জায়গাগুলি রেখা কোন জায়গায় রয়েছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা আমরা শিখেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকেও আমরা আলোচনা করব অবশ্যই রাহু রেখা এবং কেতু রেখা নিয়ে, কিন্তু সবার আগে যেটি করব সেটি হচ্ছে সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যার কাছে প্রত্যেকটি মানুষ চলে যাচ্ছেন এবং যার কাছে গিয়ে প্রত্যেকটি মানুষ উপকৃত এবং যার কাছে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ কিন্তু গিয়ে উপকার পেয়েছেন। সেই মানুষটি অর্থাৎ শ্রী অভয় শাস্ত্রী, বিখ্যাত অ্যাস্ট্রোলজার, মহাদেব সাধক, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বক্তা। আমাদের সকলের তরফ থেকে শ্রী অভয় শাস্ত্রী মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। এই যে ভাগ্য অদৃশ্য হলেও সত্য কথার মধ্যে যে পুঙ্খানুপুঙ্খ যে বিচার রয়েছে, সেই বিচার বা বিশ্লেষণ করে আমি কিছু যে রাহু বা কেতু নিয়ে আজকে যেটা আলোচনা করব। আগের পর্বতে আমাদের রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি হয়ে গেছে। রাহু আর কেতু নিয়ে যে বিশেষ আলোচনা করব। রাহু আমাদের জীবনে কি করে। অনেক সময় আমরা তো রাহু এবং কেতু নিয়ে আলোচনা করব, কিন্তু অলরেডি ফোন ঢুকে গেছে। আমরা কি রাহু আলোচনা করে তারপর ফোনটি নেব না আগে ফোনটি নেব? না, আলোচনাটা করে আলোচনাটা। আচ্ছা, আপনি যে ফোনে রয়েছেন একটু আমাদের সঙ্গে থাকুন, আমরা রাহু রেখাটা আগে একটু বুঝে নিই, কারণ এই অনুষ্ঠানটি একটি শিক্ষণীয় অনুষ্ঠান, শেখার অনুষ্ঠান। রাহু কি করে আমাদের জীবনকে, যদি কোন জাতক বা জাতিকার জন্মছকে রাহুর পজিশন ভালো থাকে, সেক্ষেত্রে দেখা যায়, দেখতে থাকবেন আপনারা, দেখুন এখানে রাহুর পর্ব। এই যে রাহুর পর্বের যে জায়গাটা রয়েছে দেখতে থাকবেন। রাহুর উপর যদি কোনো একাধিক ক্রস চিহ্ন বা কালো তিল বা কোনো দাগ ক্রস থেকে থাকে, তখন এক্ষেত্রে জানবেন আপনার জন্মছকে রাহুর পজিশন খারাপ আছে। বা রাহু দেখবেন আপনি এই জায়গাটা দেখবেন অনেক ডিপলি হয়ে গেছে, বা এইভাবে টিপতে দেখলে কি হয়, রাহু কালো বা স্পট দাগ আসে, সেক্ষেত্রে দেখা যায় রাহু আপনার জন্মছকে খারাপ পজিশনে রয়েছে। রাহু খারাপ হলে কি হবে না, আপনাকে রাহু ভুল পথে চালনা করবে। প্রত্যেককে বলতে থাকি, দেখতে থাকবেন। রাহু যদি এই দেখুন এই পর্বটা দেখতে থাকুন, রাহুর পর্ব যদি কোনো কারণে খারাপ থেকে থাকে, তখন জানবেন আপনার জন্মছকে রাহু আপনাকে ভুল পথে চালনা করবে। আমি যথেষ্ট বহু বিখ্যাত ব্যক্তিকে দেখেছি যে রাহুর ফলে অনেক কিছু হারিয়ে ফেলেছে। রাহু দেখা যায় রাহুর জন্মছকে উনার বা হাতের রেখায় উনার এমন পজিশন ছিল রাহুর দশায়, উনি বিখ্যাত, এই কয়েকদিন আগে আমি দেখলাম একজন বিখ্যাত ফ্যাক্টরির মালিক, বিখ্যাত লোক, রাহুর দশায় উনি অনেক কিছু উড়িয়ে ফেলেছেন। সেক্ষেত্রে দেখা যায় রাহুর পজিশন যদি আপনার জন্মছকে খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে ভুল পথে চালনা করবে।
এক নম্বর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাহু যদি জন্মছকে ভালো পজিশনে থাকে আপনাকে অনেক কিছু দেবে। ফাটকা মানে রাহু রাহু মানে যে খারাপ সেটা নয়, না, রাহুর দুটো পজিশনটা দেখতে হবে। রাহুর দুটো পর্ব আছে, একটা আচ্ছা। ভালো পর্ব, একটা খারাপ পর্ব। ভালো পর্বটা দেখতে গেলে কি হবে না, রাহুর দশায় আপনি জীবনে অনেক বড় কিছু পেতে পারেন। হঠাৎ করে দেখা যাচ্ছে এই ফাটকা, মানে ওইসব ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই রাহুর দশায় আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। রাহু জীবনে ভালো দেয়। একজন বিখ্যাত ব্যক্তির চার্ট দেখেছিলাম, ভারত কেন সারা বিশ্বে ওনার নাম আছে, আমি ওনাকে দেখেছিলাম। রাহুর দশায় উনি ফেমাস, সারা ওয়ার্ল্ড উনাকে চেনে। জাস্ট আমি আর নামটা বললাম না, রাহুর দশায় উনি ফেমাস। রাহু ভালো দেয়, খারাপ দেয়। আবার বিদেশের কারক গ্রহ রাহু আপনার জন্ম ছকে, আপনি বলছেন আমি পাসপোর্ট করিয়েছি, ভিসা করিয়েছি, বিদেশে যাব, যাবেন কি করে? আপনার তো কানেকশন নেই। লগ্নের দ্বাদশে রাহুকে থাকতে হবে। আচ্ছা, রাহু মানে বায়ু কারক গ্রহ, মানে বিদেশ গেলে তো ফ্লাইটে যেতে হবে। বিদেশ তো আর ট্রেনে বাসে যাওয়া যাবে না, একদম তাই। ফ্লাইটে যেতে হবে। সেক্ষেত্রে কারক গ্রহ রাহুকে দেখতে হবে। জন্ম ছকে রাহুর পজিশন ভালো না থাকলে আপনি যেতে পারবেন না। একজন ব্যক্তিকে দেখেছি, রাহুর পজিশন যতদিন ভালো ছিল উনি বিদেশে কাটালেন, কিন্তু রাহু যখন চলে যেয়ে উনার ওইখানে কেতু বা রবির দশা চলে এলো, সেক্ষেত্রে দেখা যায় উনি আর যেতে পারলেন না। এবারে কেতু, আচ্ছা আচ্ছা, কেতুর আলোচনা আমরা শুনবো, কিন্তু তার আগে বন্ধু রয়েছেন ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নেব। দেখুন, রাহু মানেই যে আমরা না মানে ছোটবেলা থেকে একটা কথা শুনি, রাহুর গ্রাস। হ্যাঁ, মানে রাহু মানেই একটা সাংঘাতিক খারাপ একটা জিনিস। দেখতে হবে জন্মছকে রাহু কার সাথে বসে আছে। হ্যাঁ, উনি কত সুন্দর করে বললেন যে এই যে বিদেশ যোগ ব্যাপারটা, সেটা কিন্তু রাহু, বিদেশের কারক গ্রহ রাহু। হ্যাঁ, রাহু ফেভারে না থাকলে আপনি বিদেশে যেতে পারবেন না। আবার এই ছোট পর্দার কারক গ্রহ রাহু। আচ্ছা, আমি ডাইরেক্ট এই টিভির পর্দায় প্রোগ্রাম করছি, ফেভারে রাহু চন্দ্রকে ফেভারে থাকতেই হবে, তাহলে আমি প্রোগ্রাম করতে পারবো না। অর্থাৎ আপনার কানেকশন কি রয়েছে, আপনার জন্মছক কি বলছে, সেটাই কিন্তু সবথেকে বেশি দরকার। সেটাই হচ্ছে সবথেকে মানে দরকারি জিনিস। কানেকশন মেন হচ্ছে, কানেকশনই শেষ কথা। মানে আপনার জীবনের আপনার কানেকশনই শেষ কথা, এর বাইরে আর কিছু হবে না। একদমই তাই। এখান থেকে এই বিচারটা উনি করছেন, বুঝতেই পারছেন চেম্বারে আসলে এই বিচার আরো কত সূক্ষ্মতায় যাবে, এবং সেখানে উনি অনেকটা টাইম নিয়ে কিন্তু বিচারটা করবেন। আমি সমস্ত কিছু বলে দেবো, কিন্তু তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে আপনারা দুটো নাম্বার যে যাচ্ছে টিভি স্ক্রিনে, এই দুটো নাম্বার নোট ডাউন করতে থাকুন, কারণ এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন। আমি ফোন নিয়ে অ্যাড্রেস গুলো বলছি যেখানে ওনাকে আপনারা পাবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন? কি নাম? শুভদীপ। শুভদীপ নায়ক ব্যানার্জি। ব্যানার্জি নায়ক। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 12/3। আচ্ছা, 12/3/1991, মানে 12ই মার্চ 1991। আচ্ছা, আপনি সময়টা বলুন। আচ্ছা, সময়টা আরেকবার বলুন। সকাল 8টা 10। আচ্ছা, ওকে। আর আপনার জন্মস্থান কোথায়? বোলপুরে আপনার জন্ম। ঠিক আছে। অনুষ্ঠান আগে দেখেছেন? কোনদিন? টাইমটা কটা ছিল? আচ্ছা আচ্ছা, ওনার টাইম হচ্ছে সকাল 8টা 10। উনি ক্যালকুলেশন করছেন, ততক্ষণ আমি আপনার সাথে কথা বলি এবং দর্শক বন্ধুদের সাথেও কথা বলি। যে প্রথমত হচ্ছে এই অনুষ্ঠান প্রতি শুক্রবার 6:50 সোনার বাংলা চ্যানেলে প্রচারিত হয়। আজকে শুধুমাত্র উনি আগামীকাল যেহেতু উনি দুর্গাপুরে থাকবেন, দুর্গাপুর বাসীদের কাছে এটা একটা দারুণ সুখবর। দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুদের কাছে এটা একটা দারুণ সুখবর যে শ্রী অভয় শাস্ত্রী মহাশয় আগামীকাল দুর্গাপুরে স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডের কাছেই চেম্বার রয়েছে, সেই চেম্বারে উনি কিন্তু থাকছেন। সুতরাং আপনারা যারা বুকিং করতে ইচ্ছুক অবশ্যই তাড়াতাড়ি কিন্তু বুকিং করে ফেলুন। শুভজিৎ নায়ক, 12ই মার্চ 1991 মঙ্গলবার ছিল জন্মবার। শুভদীপের মঙ্গলবার জন্মবার ছিল, তাই তো? হ্যাঁ, উত্তরসারা নক্ষত্র, মকর রাশি। হ্যালো, বলছি উত্তরসারা নক্ষত্র, মকর রাশি, মেষ লগ্ন, একাদশী কৃষ্ণপক্ষ তো জন্ম হয়েছিল। গণ হলো নরগণ। শুভদীপ, বর্তমানে যা কিছু করতে যাচ্ছ বাধা হচ্ছে তো? যা কিছু করতে যাচ্ছ বাধা হচ্ছে, হ্যাঁ না না বলো? হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা। তুমি কি জানো এখন বর্তমানে তোমার শনি 7.5 চলছে? জানতে না? আগামী 2.5 বছরের মধ্যে তোমার কেউ মাইনাস হয়ে গেছে,
নিজের রিলেশন সার্কেলের আর বলছে হ্যাঁ অনেক রিলেটিভ মারা গেছে দেখুন সমস্যা কতদিন হলো? ওই 12 বছরের মধ্যেই হবে। আচ্ছা, একটু জোরে বলো। একটু জোরে বলতে হবে, কয়েক মাস, বছরের মধ্যেই হবে। আড়াই বছরের মধ্যে। আড়াই বছরের মধ্যে হয়েছে, হ্যাঁ। লগ্ন দ্বিতীয় মঙ্গল, তৃতীয় চতুর্থ বৃহস্পতি, কেতু পঞ্চম। হ্যাঁ, বলছি শুভদীপ, তোমাকে কুকুর বা বিড়ালে কামড়িয়ে দিয়েছিল বা বিষধর কিছু জিনিস, বিছে টিছে, সাপ এইসবে কামড়িয়েছিল কখনো? আমার তো সাপ বিচ্ছে টিচ্ছে হতে পারে। আচ্ছা, বিছে বিছে হতে পারে, তাই তো? সতর্ক থাকবে, যেদিন আর কামড়াই আমি বলে দেব কোন সময়, ওই সময় একটু বলে দেব, সেই জিনিসটা করলে মোটামুটি এই জায়গা থেকে। কেন বললাম না, তোমার জন্মছকে লগ্নে একটা কাল সর্প রয়েছে, ঠিক আছে? একটা কাল সর্প 12 রকমের হয়। তোমার যে কাল সর্প রয়েছে অনন্ত বিষয়ী সংকোচ পদ্ম কাল সর্প, আচ্ছা, ঠিক আছে? পুকুরে সাবধানে স্নান টান করতে যাবে। পুকুরে স্নান করা হয় নাকি শুভদীপের? না পুকুরে তো স্নান করি না। না, যদি না করা হয় করতে যাও না, কিন্তু পদ্ম কাল সর্প আছে তো মানে ওই এই দিক থেকে একটু জায়গাটা, সচেতন থাকতে মানে হবে। অনন্ত বিষকি শঙ্খচূড় পদ্ম মহাপদ্র 12 রকমের কাল সর্প হয়, তোমার পদ্ম কাল সর্প আছে তো ভয় পাবার কিচ্ছু নেই। ওটা আমি একটা জব বলে দেবো, করবে, দেখবে ওই জায়গাটা সুবিধা হবে, ঠিক আছে? লগ্নে দ্বিতীয় মঙ্গল, তৃতীয় চতুর্থ পঞ্চম 6। কর্ম শুভদীপ, কর্ম কি এডুকেশন কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ ফর্মাল এডুকেশন কমপ্লিট। এডুকেশন, হায়ার এডুকেশনে বাধা হয়েছিল, উচ্চ শিক্ষায় বাধা হলো? করতে করতে থেমে গেছি পড়াশোনা। ওইটাই হ্যাঁ, তো, এটাই উনি মানে বলছেন ওটাই যে বলছি। উচ্চশিক্ষায় বাধা হয়েছিল। পড়াশোনা করতে করতে থেমে যাওয়া হলো, হ্যাঁ, তাই তো? বর্তমানে একটা কাজের সাথে যুক্ত রয়েছো, হ্যাঁ গায়ের সাথে যুক্ত হয়েছি, কিন্তু মনের মতো কাজ পাচ্ছ না, না স্যাটিসফ্যাকশন হয় না। মনের মতো কাজ পাচ্ছ না, তাই তো? হ্যাঁ আচ্ছা, কর্মপতি বলি কেন হচ্ছে না, কর্মপতি কাল সর্পের মধ্যে অবস্থিত করেছে, মানে যে কাল সর্পটা রয়েছে তার মধ্যে কর্মপতি 6 হাউস, কর্মের ঘর হচ্ছে 6 হাউস, সেই অধিপতি কাল সর্পর মধ্যে দিয়ে বয়ে গেছে বলে যে কোনো কর্মে তোমার বাধা সৃষ্টি করবে, যেখানে মনের মতো কাজ বা মনের মতো কর্ম পেতে অসুবিধা সৃষ্টি হবে। তো পারলে তুমি ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা কাউকে একবার দেখিয়ে নাও, সামনে থেকে টোটাল ব্যালেন্স করে দেবে, ওই জায়গায় দেখবে তোমার অনেক স্মুথ হয়ে গেছে। মানে দেখা যাচ্ছে তুমি চেষ্টা করছো 80-তে দৌড়াবো, পারছো না, চেষ্টা করছো কিন্তু পারছো না, সেটা 50-এ যে থেমে যাচ্ছে। পারলে কর্মের জায়গাটাকে একটু কর্ম প্লাস ম্যারেজ। হ্যাঁ, হ্যালো, বললাম স্যার আমি এক জায়গায় যুক্ত ছিলাম, এক জায়গায় দেখিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ যে দেখিয়েছি উনি আমাকে দুটো পাত্র দিয়েছেন। না পাথর ছাড়ো এখন, হ্যালো বলছি, পাথর টাথর ছাড়ো, তাহলে আমি বাড়িতে বসে থাকতাম অনেক পাথর টাথর পরে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি টিভি প্রোগ্রাম চারদিকে ছুটতাম না। পাথর টাথর এখন ছাড়ো, যেটা বলছি তোমার একটা জব রয়েছে, জবটা করবে। আর সপ্তম ঘর 6 হাউস, কর্মপতি আর সপ্তমপতি একটা কাল সর্প বলেছিলেন, উনি বলেছিলেন কাল সর্প আছে বলে। উনি তো হয়তো কিছুই বলতে পারলেন না। না ঠিক আছে, জন্মছকে ভালো জায়গায় যাবেন, যেখানে যাবেন পয়সা খরচ করবেন, একটু আমি- দেখে বুঝে সেইখানেই যাবেন। আমি বলি না আমার কাছেই আসুন, ভালো কোনো অ্যাস্ট্রোলজার যিনি চার্ট ফ্লাস সবকিছু বোঝেন, বা অতীত বর্তমান আপনার বলবে, আপনি সামনে সময় নিয়ে বসবেন, বলবেন। আপনি কিচ্ছু বলবেন না, আপনাকে ওখানেই পরীক্ষা নিয়ে নেবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ বলবে। উনি একটা জাম রঙের আর হলুদ রঙের একটা পাথর দিয়েছেন। ওই হলুদ লাল নীল ওইসব বলে লাভ নেই দাদা, তুমি একবার ভাই এসো, ওই বোলপুরে আমি থাকি, এই রবিবারে থাকবো আমি, ও তাহলে তো বোলপুর যদি বাসীদের মনে কাছে হয়, একটা সুখবর। মানে আমার কাছে আসতে হবে এরকম ব্যাপার নেই, যদি মনে হয় আসবে। ও আপনি রবিবার দিন বোলপুরে থাকছেন? হ্যাঁ, হ্যাঁ, বোলপুর। বাহ, রবিবার দিনকে উনি বোলপুরে থাকছেন। কোথায় থাকছেন, ঠিক কোন জায়গাটায় ওনাকে পাবেন সেটা জানবার নাম্বার জন্য বলে দেবো, হ্যাঁ। আপনারা ফোন নাম্বারগুলো ইউজ করুন। ফোন নাম্বার দেখুন দুটো কিন্তু টিভি স্ক্রিনেই যাচ্ছে, এই ফোন নাম্বারে সমস্তটা আপনাদের বলে দেওয়া হবে, ঠিক আছে? শুভদীপ, কথা বলে নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগলো। ভালো লেগেছে, হ্যাঁ। হ্যাঁ, এই আমি মানুষটি এরকম অত্যন্ত সততার সঙ্গে উনি কিন্তু মানে এই যে বিচার বা এই যে এই জগৎটাতে উনি অত্যন্ত সততার সঙ্গে আছেন, ঠিক আছে? তার জন্য ওনাকে কিন্তু মানুষ খোঁজেন। ঠিক আছে, সঙ্গে থাকো এবং ভালো থাকুন। আমি একটু বুকিং নাম্বারগুলো বলে দিই, 9836279259 এবং 9836279251 এবং 8293544624। আপনারা দেখুন দুটো নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, এই দুটো নাম্বারে বুকিং চলছে। এবার কোথায় ওনাকে পাবেন আমি একটু বলে দিই। এয়ারপোর্টে ওনার নিজ বাড়ি এবং নিজ বাড়িতেই ওনার চেম্বার রয়েছে। এয়ারপোর্ট চেম্বারে ওনাকে আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে প্রতি সোমবার দিনকে,
পাচ্ছেন কালীঘাট চেম্বারে, পাচ্ছেন বেহালা সানরাইজ চেম্বারে শুক্রবার দিনকে। এছাড়াও গড়িয়া চেম্বারে পাচ্ছেন, বারাসাত চেম্বারে পাচ্ছেন, হাওড়া চেম্বারে পাচ্ছেন, সল্ট লেক চেম্বারে পাচ্ছেন। দূরের বন্ধুরা একদম চিন্তা করবেন না, আপনাদের জন্য প্রথমত সুখবর হচ্ছে আগামীকাল দুর্গাপুরে ওনাকে পাচ্ছেন। যারা দুর্গাপুরে আছেন বা পার্শ্ববর্তী অঞ্চলে আছেন তারা ইমিডিয়েটলি বুকিংটা করে ফেলবেন। আর রবিবার দিন উনি বোলপুরে আছেন, যারা থাকেন কাছাকাছি স্থানে তারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন। এছাড়াও বাঁকুড়াতে ওনার চেম্বার রয়েছে, বিষ্ণুপুরে চেম্বার রয়েছে, মেদিনীপুরে চেম্বার রয়েছে, আসামে চেম্বার রয়েছে, পুরুলিয়া চেম্বার রয়েছে, সিউড়িতে আছে চেম্বার, বর্ধমান সেখানেও আছে, দুর্গাপুরে তো বলেই দিলাম, আসানসোল এবং তারাপীঠ প্রত্যেকটি অঞ্চলে ওনার চেম্বার কিন্তু রয়েছে। আবার বলে দিচ্ছি ওনার যে দুটো নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে রেড বক্সের মধ্যে, আপনারা নোট ডাউন করুন 9836279251 এবং 8293544624 এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করতে থাকুন। আচ্ছা, আমরা কি পরবর্তী ফোনে যাব না আমরা একটু আলোচনায় যাব? পরবর্তী ফোনটা নিয়ে আচ্ছা, পরবর্তী উনি ফোনটা অনেকক্ষণ- তাহলে আমরা দেখে নিই, পরপর ফোন আসছে। আচ্ছা, আমাদের বাকি হচ্ছে কেতু রেখা, তাই তো? ঠিক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিই, তারপর ফোনটা নিয়ে যদি যান। সময়টা পাই। দাও, হ্যাঁ। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে বলছেন, হ্যাঁ বলুন, নাম বলুন। আমার নাম রুনা। হ্যাঁ, আমার নাম রুনা রয় ভান্ডারী। রুনা রায়। আচ্ছা, হ্যাঁ। আপনি ডেট অফ বার্থ বলুন আপনার। আমার মেয়ের মধ্যে জানবো আমি। আপনি মেয়ের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, তাহলে মেয়ের নাম বলতে হবে। হ্যাঁ, মেয়ের নামটা বলছে না, আমি ডেট অফ বার্থটা বলি। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, বলতে হবে না, আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন। আমি 14 এপ্রিল 14/4 ওকে। 2010। আচ্ছা, 14/4/2010। ঠিক আছে, টাইম বলুন। টাইম হচ্ছে 7:20 PM। 7:20 PM। হ্যাঁ, জন্মস্থান কোথায় আপনার মেয়ে? বোকারো বোকারো। বোকারো। হ্যাঁ, ঝাড়খণ্ড বোকারো। হ্যাঁ, ঝাড়খণ্ডের বোকারো। 2010 না? হ্যাঁ, 2010 নয়, 2014। 14/4/2014। 2010। 2010 বলেছেন। 2010 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 14 এপ্রিল 2024 হ্যাঁ, হ্যাঁ। 2010 টাইমটা করেছে টাইম হচ্ছে 7:20 PM। আর জন্মস্থান বোকারো, ঝাড়খণ্ড। ঠিক আছে। অনুষ্ঠান কেমন লাগছে রুনাদি? আমি দেখি নিয়মিত দেখি। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রতি শুক্রবার 6:50 এই অনুষ্ঠান আপনারা দেখবেন। এই অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর যদি কাছাকাছি আসতে পারেন সব থেকে লাভবান হবেন, তার কারণ উনি অত্যন্ত সততার সঙ্গে কাজটি করেন। স্যারের কাছে যাওয়ার আমি নির্দেশ দিয়েছিলাম। ঠিক আছে, নিশ্চয়ই আসবেন। উনি বলে দিচ্ছেন আপনাকে। জন্মবার বুধবার ছিল, হ্যাঁ, হ্যাঁ, 14 এপ্রিল 2010 বুধবার ছিল না? হ্যাঁ। হ্যাঁ, মেয়ের জন্ম নক্ষত্র রেবতী, মীন রাশি, রেবতী নক্ষত্র, মীন রাশি, মেষ লগ্ন। আর অমাবস্যা কৃষ্ণ পক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো দেবগণ। বাহ, খুব ভালো। আচ্ছা। চারটা খুব ভালো, জন্ম নক্ষত্রটা খুব ভালো, রেবতী নক্ষত্রে জন্ম, খুব আচ্ছা, ভালো মানে এগুলো নক্ষত্র। খুব ভালো। রেবতী নক্ষত্র মানে কথা হবে না, কথা আমি তো হবে একটা না। নক্ষত্র আছে, 27টা যে নক্ষত্র, রেবতী আচ্ছা। নক্ষত্র খুব ভালো, মানে এরা আবার বিখ্যাত দেবগণ, হতে পারে আবার জীবনে। দেবগণ। হ্যাঁ, হুম। জীবনে প্রতিষ্ঠা এদের সহজ। রেবতী একটা সময় নক্ষত্র। 100%। বাহ, মানে আপনার রেবতী মেয়ে তো- নক্ষত্রের হ্যাঁ। যতজনকে দেখেছি আমি, তারা ডাক্তার, লয়ার, বিখ্যাত লয়ার, নাম করা, ভালো জায়গায় পৌঁছাতে পারে। রেবতী নক্ষত্রের কানেকশনই ভালো। লগ্নে রয়েছে বুধাদিত্য যোগ। বাহ, লগ্নে রয়েছে রবি বুধ শুক্র, একই রবি বুধ শুক্র রাজযোগ সৃষ্টি করেছে, ত্রিনকাতিক রাজযোগ সৃষ্টি করেছে। লগ্নে রবি বুধ শুক্র রাজযোগ সৃষ্টি করেছে। সেকেন্ড হাউস ধনস্থান ভয়ানক ভালো, খুবই ভালো রয়েছে। থার্ড, চতুর্থে মঙ্গল, আংশিক মঙ্গল রয়েছে। মানে ও ঠিক হায়ার এডুকেশনের আগেই ট্র্যাক নিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, মানে উচ্চ শিক্ষার আগেই ডাক্তার বা আচ্ছা। কোনো ভালো এইচএস এর পর থেকে ও ভালো একটা কোনো জায়গা একটা পেয়ে track যাবে। নেবে। মেডিকেলের চান্স কিন্তু রয়েছে। মেডিকেল আচ্ছা। জন্মছকে রবির পজিশন, বুধের পজিশন বা কেতুর পজিশন খুবই ভালো রয়েছে। এই জন্য এই জন্মছক কিন্তু দেখা যাচ্ছে মেডিকেল বা নাম করা একজন ইঞ্জিনিয়ার, এই দুটো কানেকশন কিন্তু ভালো রয়েছে। কেন, যেহেতু ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করেছে। আচ্ছা। জন্মের প্রথম অবস্থাতেই লগ্নে মেষ রাশিতে রবি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। রবি বুধ মঙ্গল আর সঙ্গে কেতুর কম্বিনেশন ভেরি গুড। মঙ্গল
মঙ্গল একটু আংশিক মানে কি উচ্চশিক্ষার আগেই ট্র্যাক নিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে ভালো যাবে। একটা পজিশন পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু রুনাদের কাছ থেকে জানি। এখন একটু মানে এখন কিন্তু বর্তমান পজিশন অনুযায়ী একটু চঞ্চল থাকবে। আপনার মেয়ে এখন কি করছে কি? ও এই তো পড়ে ক্লাস 8 এইটে পড়ছে? পড়ছে, এইটে। হ্যাঁ ক্লাস 8-এ পড়ছে, তাই তো? আচ্ছা, 14 বছর বয়স আপনার 14 বছর বয়স। এইটে পরে, কিন্তু আপনার মেয়ের তো দারুণ চার্ট উনি বলছেন, হরোস্কোপ কিন্তু খুব ভালো রয়েছে, হরোস্কোপ খুব ভালো। হরোস্কোপ প্রচন্ড খুব ভালো রয়েছে, কিন্তু এখন একটু রাজ্যে দিকও থাকবে, কিন্তু এটা একটা বয়সের পর ক্লিয়ার হয়ে যাবে। কেন সেটা কতদিন বলতে পারবেন? ওটা থাকবে মোটামুটি 10 ওই 16 সাল পর্যন্ত, 26, 15, 16, 26, 3, 6, 18, 22, 23, 24, ওই 24-25 সাল থেকে এটা কেটে যাবে। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা এলেই, জাস্ট শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলে এসেছে, এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। রাগ যে দিগ ব্যাপারটা থাকবে, এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর যেটা রয়েছে চন্দ্র দ্বাদশে বসে রয়েছে, তো চন্দ্র যে ঘরে বসে রয়েছে একটু ইগো ব্যাপারটা থেকে থাকবে, আচ্ছা, ঠিক ego, আছে? আচ্ছা, এই জায়গাটা রয়েছে। এটা দেখতে পান, এটা দেখতে পান, আপনি বুঝতে পারেন? এটা কি হ্যাঁ, উনি বোঝা যায়? ঠিক বলেছেন আর কি উনি বলছেন। আর যেটা রয়েছে চার্ট খুব ভালো, মানে হরোস্কোপটা খুব ভালো, যে কাউন্সিলিং করে দেখলাম, যেটা ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করেছে, রবি বুধ শুক্র যে ঘরে বসে রয়েছে, লগ্নে মেষ রাশিতে বসে রয়েছে রবি বুধ শুক্র, ঠিক আছে? মানে এটা কিন্তু মেডিকেল বা ইলেকট্রিক মানে ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার একজন, মেডিকেল বেশি ফোকাস দেবেন, মেডিকেল লাইনে ফোকাস দিতে হবে একে বেশি, মেডিকেল লাইনে। দেখুন, আজকে একটা বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে আপনি লাইনটা পেয়ে গেছেন এবং মেয়ের সম্বন্ধে কত ভালো ভালো কথা আজকে আপনি শুনতে পেলেন, নিশ্চয়ই চার্ট খুব মনটাও ভালো। ভালো হয়ে গেল, তাই তো? হ্যাঁ, মন ভালো হয়ে গেল। এর আগে সুতরাং যদি কেউ আপনাকে মন খারাপ করায়, একদম কিন্তু সেই ব্যাপারে মাথা ঘামাবেন না, কারণ উনি কিন্তু খুব সুন্দর করে আপনার মেয়ের কথা বলে দিয়েছেন। নিশ্চয়ই হ্যাঁ, কারণ সচেতন হতে হবে, তাই তো? বাড়ি পুরুলিয়াতে? বাড়ি পুরুলিয়ায় আপনার? হ্যাঁ বাড়ি ঠিক আছে, সাথে থাকুন। অবশ্যই আমি আরেকবার একটুখানি বলে দিচ্ছি যে এয়ারপোর্টে ওনার চেম্বার রয়েছে, নিজ বাড়িতে নিজ গৃহে ওনার চেম্বার রয়েছে, এছাড়াও দক্ষিণেশ্বর, কালীঘাট, বেহালা, গড়িয়া, বারাসাত, হাওড়া, সল্টলেক প্রভৃতি জায়গায় ওনার চেম্বার রয়েছে। আর আগামীকাল দুর্গাপুরের বন্ধুরা ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে, সবটাই আপনারা ফোন করলে জানতে পারবেন। স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে ওনার চেম্বার রয়েছে, সেখানে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন। আর বোলপুরের বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা রবিবার দিন ওনাকে পাচ্ছেন। এছাড়াও বাঁকুড়ায় পাচ্ছেন, বিষ্ণুপুরে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, আসামে পাচ্ছেন আরামবাগে পাচ্ছেন, পুরুলিয়াতে পাচ্ছেন, সিউড়িতে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, আপনারা দুর্গাপুরে তো বলেই দিলাম, তারাপীঠে, এই প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা কেতু নিয়ে একটু আলোচনাটা একটু আলোচনা করে নিই, হ্যাঁ, তারপর ফোন। হ্যাঁ হ্যাঁ, কেতু জন্মছকে যদি কেতুর পজিশন, আচ্ছা, কেতুর পজিশনটা দেখবেন আপনারা সবাই দেখুন, দেখবেন হ্যাঁ। কেতুর এই পজিশনটা জন্মছকে, কেতুর মধ্যে দেখা যাচ্ছে কোনো কালো তিল বা ক্রস চিহ্ন হয়েছে বা একাধিক ক্রস চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে জানবেন কেতুর জায়গাটা আপনার খারাপ। কালো তিল থাকলে কি হবে, কেতুর মিডল পয়েন্টে দেখা যাবে আপনার গুপ্ত শত্রু অনেক রয়েছে। আচ্ছা, মাঝখানটাও তো কেতু। বলা হয় মুখে হাসি বুকে বিষ, ও। মানে মুখে আপনার সাথে হেসে কথা বলবে, কিন্তু ভিতরে আপনার সাথে শত্রুতা করতে ছাড়বে না। কেতুর মাঝের এই পজিশনে যদি কারো তিল থেকে থাকে, ঠিক আছে? আর কেতু যদি ক্রস একাধিক চিহ্ন থেকে থাকে, সেক্ষেত্রে দেখা যায় পেটের সমস্যা, ব্যাপারটা কেতু। আর আরেকটা বলে দিই, মেডিকেলের এই আগের চারটা দেখলাম, কেতু ফেভারে না থাকলে মেডিকেল লাইন বা গুপ্তবিদ্যায় পারদর্শী হওয়া যায় না। আচ্ছা। একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার হতে গেলে ফেভারে জন্মছকে কেতুকে থাকতেই হবে। আচ্ছা, বিখ্যাত মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেলে ডাক্তারি মেডিকেল লাইন কেতুকে ফেভারে থাকতে হবে। বহু ডাক্তারের চার্ট দেখেছি, থেকে মেদিনীপুরে 7 বছর আগে উনি একজন পুলিশ অফিসার, এখন খড়গপুর মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে একজন বড় অফিসার রয়েছেন পুলিশের। তো উনার মেয়েকে দেখেছিলাম 6 বছর আগে, আমি বলে এলাম আপনার মেয়ে 6 বছর আগে, বলে কি বলছেন শাস্ত্রীজি, তখন ক্লাস 8-এ পড়ে মেয়েকে, বলে কি বলছেন, আমার মেয়ে পড়াশোনায় সেই রকম না মেডিকেলে। বললে আপনার মেয়ে পাস করবে, এইচএস করার পর আমরা নিট পরীক্ষায় বসে দেখবেন এক চান্সে ভালো রেজাল্ট করে বেরিয়ে যায়। বাহ, ঘটনা চক্রে সেই সেটাই হয়েছে অবশ্যই আর কি। করলো। এবারে পাঞ্জাবি মিষ্টির প্যাকেট আমাকে পৌঁছে দিল, তো আমি পাঞ্জাবি ব্যবহার এরকম করি না, বহু আমি সিম্পল আচ্ছা, ভাবি, আচ্ছা। পাঞ্জাবি তো পরি না। তো কিন্তু ভালোবেসে উনি দিয়েছিলেন, উনি আর কি। দিয়েছেন, হ্যাঁ। উনি খুব ভক্ত, পুরো পরিবার
শুধু ওনার না, ওনার এইরকম সব বহু মানে ভক্ত, বহু ফ্যান এবং বহু মানুষ মানে ওনার কাছে একজন ঝাড়গ্রামের কথা বলি, আমাদের ঝাড়গ্রাম সময় একদম শেষ হয়ে গেছে, সুতরাং আমাদের শুনতে ইচ্ছা করছে কিন্তু সময়ের কাছে প্রত্যেকেই আমরা পরাজিত। সুতরাং আজকে আমাদের থামতে হচ্ছে। এই অনুষ্ঠান নিয়ে আগামী শুক্রবার দিন 6:50 আবারও আমরা চলে আসব। আর আপনারা ওনার কাছাকাছি পৌঁছে যান, ওনার সাক্ষাতে আসুন, দেখবেন একটা প্রপার গাইডলাইন পেয়ে আপনারাও সকলে ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। আপনাদের সকলকে জানাচ্ছি